এই তো কয়েকদিন আগে Realme C51 ফোনটি লঞ্চ হয়ে গেছে। অনেকেই এই ফোনটির সুন্দর লুক ও ডিজাইন থেকে ফোনটি কিনতে চাচ্ছেন, কিন্তু আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও কিনবেন না, কারণ এই ফোনটি যদি আপনি কিনেন তাহলে আপনি লস করবেন। এই ফোনটি আপনি কিনবেন না বলার অনেকগুলো কারণ আছে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটি একটি করে আপনাদের জানিয়ে দিচ্ছি কেন কিনবেন না এবং এই ফোনটির বিকল্প আপনি কোন ফোনগুলো কিনতে পারেন তাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। এই ফোনটির শুধু একটি দিকে আমার কাছে ভালো লেগেছে, এই ফোনটির ডিজাইনটি। এই ফোনটির ডিজাইনটি এক কথায় দুর্দান্ত, কারণ এই ফোনটির ডিজাইনটি দেখতে অনেকটা আইফোনের মতো লাগছে এবং দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এর উপরের দিকে থাকছে গ্লোসি ফিনিশ এবং নিচের দিকে থাকছে ম্যাট ফিনিশ। আর এর ফ্রেমটি হলো বক্সি ফ্রেম এবং নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এটা একদমই আমার কাছে ভালো লাগেনি, কারণ 16,000 টাকা বাজেটে বর্তমান মার্কেটে পেন্সিল কাটিং ডিসপ্লের অনেক ফোন পাবেন। আর এই ফোনটির ডিসপ্লেটি হলো 6.74 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়নি। 16,000 টাকা বাজেটে বর্তমানে ফুল এইচডি প্লাস ডিসপ্লের অনেকগুলো ফোন পাওয়া যায়, তা ভিডিওর শেষ অংশে বলছি। এবং এখানে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। বর্তমানে এই বাজেটে অনেক ফোনেই কোয়াড ক্যামেরা বা ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যায়। বিশেষ করে এখানে আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়নি, যার ফলে এই ফোনটির আল্ট্রা ওয়াইড ভিউটাও কিন্তু অনেকটা খারাপ, যার ফলে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স ততটা ভালো না। এবং এখানে দেওয়া হয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি কোনোভাবে ভালো সেলফি তুলতে পারবেন না। আর এখানে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডও করারও সাপোর্ট দেওয়া হয়নি। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা আমার কাছে একদমই ভালো লাগেনি বাজেট হিসাবে। আর এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে আরও খারাপ একটি প্রসেসর, কারণ এখানে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এটি একটি লোয়ার বাজেটের প্রসেসর। এখানে লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে অনেক ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। এই ছিল এই ফোনটির সবথেকে খারাপ দিকগুলো। আর এই ফোনটির ভালো বিকল্প বর্তমান মার্কেটে 2 থেকে 3টি ফোন আছে, যে ফোনগুলো আপনি কিনতে পারেন। এর একটি ভালো অল্টারনেটিভ ফোন হলো টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল, এর 8/128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,990 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকা। এই ফোনটিতে পাবেন 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এখানে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। তবে এই ফোনটিরও ব্যাক ক্যামেরা ততটা ভালো না, কিন্তু Realme C51 এর থেকে অনেকটা বেটার, কারণ এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ক্যামেরার রিভিউ কিন্তু আমরা মোটামুটি ভালো পেয়েছি, এখানে 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হলো এখানে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগ ইস্যু পাবেন। তবে এর পারফরমেন্স ইউনিসকের T612 থেকে অনেক বেটার। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13। ওভারঅল অফিসিয়াল যদি একটি ফোন কিনতে চান, একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি ভালো সেলফি ক্যামেরা পেতে চান, সাথে মোটামুটি ভালো গেমিং করতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে আনঅফিসিয়ালভাবে বর্তমান মার্কেটে 2টি ফোন পাওয়া যাচ্ছে। একটি হলো পোকো M6 প্রো। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে 17,000 টাকা, এর 464 জিবি ভেরিয়েন্টটি। আর এখানে 5G কানেক্টিভিটি থাকছে, সাথে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু ইউনিসকের T612 থেকে অনেক বেটার। এবং এই ফোনটিতে পাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে,
সাথে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। ওভারঅল সব দিক বিবেচনা করলে এই ফোনটি 5G ফোন হিসেবে আপনি চাইলে নিতে পারেন এই বাজেটে। এছাড়া আপনারা যারা টপ নচ গেমিং পারফরমেন্স পেতে চান তারা চাইলে Redmi 11 Prime এই ফোনটিও নিতে পারেন, কারণ এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,990 টাকা, অর্থাৎ প্রায় 16,000 টাকা। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে এখানে থাকছে মিডিয়াটেকের হেলিও G99 মতো শক্তিশালী গেমিং প্রসেসর। এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9, ফুটবলের মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন Realme C51 এই ফোনটি আপনি কেন কিনবেন না এবং এর বিকল্প কি ফোন আপনি বর্তমান মার্কেটে কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।